আসসালামু আলাইকুম। আকলিমা বেগম, গ্রাম বাংলা রান্নাঘর। আজকে আমরা ছাদে যেতে পারি না, অনেক মেঘ করেছে, তাই আমি ঘরে আমাদের বাড়ি পোষা মুরগি রান্না করে আমি দেখাবো। আপনারা দেখতে থাকেন। আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিছি। এখন হলুদ, লবণ, লেবু দিয়ে আমি একটু মাখিয়ে রাখবো। এভাবে লেবু দিয়ে আমি এখানে 10 মিনিট মাংসের জন্য এখন আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছিলে নেব। প্রথমে আমি পেঁয়াজটা ছিলে নেব। এবার রসুনগুলো আমি কেটে নেব। বাইরে প্রচুর মেঘ, ওই জন্য আমরা ছাদে রান্না করতে পারলাম না, ওই জন্য ঘরেই রান্না করব। আমি মশলাগুলো বেটে নিয়েছি। এখন কড়াতে চুলাটা ধরাই দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেলের পরিমাণ বেশি দেওয়া লাগবে, অনেকগুলো মাংস। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হাফ ভাজা করে নেব। বৃষ্টির জন্য দেখেন আমার মাও আসতে পারেনি, আমি একাই রান্না করছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি তেজপাত, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি হলুদের গুঁড়া, মরিচ, অনেকগুলো মরিচ দেব। ঝাল করে রান্না করব। মুরগির মাংস অনেক মশলা দেওয়া লাগে, দেখেন আমি কতগুলো মশলা দিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংস দেব। এই দেখেন লেগ পিস, আমার ক্যামেরাম্যানের জন্য আমি আস্ত করে রেখেছি। লেবু হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এভাবে রাখলে পারে মাংসটা ছেড়ে যায় না। দেখেন দেখেন মাংসটা কত সুন্দর কালার এসছে। এখন কত কচু শাক হয়েছে, এগুলো তুলে আপনাদেরকে শেয়ার করব। কুমড়ো গাছ এটা,
মাংসের ঢাকনা খুলে আমি দেখিনি কি অবস্থা। লেগ পিসটা যা বড় তো শুধু সামনেই আসছে। দেখেন মাংসের কালারটা দেখেন কত সুন্দর, দেখলেই খেতে ইচ্ছা করবে। আমি আবার পেঁয়াজ রসুন আর আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা আমি ফের ছুলে এটা আস্ত করে দিয়ে দেবো। এখন আমি এটা ছুলে নেব। আস্ত রসুন যখন ছিলে দিলে পরে মাংস ভালো লাগে, দেখতেও ভালো লাগে, দেখতে লোভনীয় লাগে। সময় আপনাদেরকে দেখাবো আমার মা, আমরা একসঙ্গে রান্না করি। আজকে মা নাই, ঘরে রান্না, চারিদিকে প্রচুর মেঘ করেছে। এবার কাঁচামরিচ গুলা দিয়ে দেবো, আস্ত পেঁয়াজ রসুন আবার দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নাড়াচাড়া করবো। অনেক তেল পড়েছে, এই জন্য ঝোলটা শুকাচ্ছে না। অনেক বড় মুরগি তো, এটা আমাদের বাড়ি পোষা মুরগি। মাংসটা তেল ছেড়ে দিয়েছে, ফিরাই হওয়া। আমি কিন্তু একটুকুও পানি দেইনি, আর পানি দেওয়া লাগবে না। দেখুন কত সুন্দর কালার। এবার আমার মাংস রান্নাটা হয়ে গেছে, আমি মশলা গুঁড়া দিয়ে দিলাম। হয়ে গেছে। দেখেন আমার মাংস রান্নাটা কেমন হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। আজকে আমি আপনাদেরকে শেয়ার করলাম, মুরগির মাংস রান্না করে দেখালাম। আজকে আমি মুরগির মাংস রান্না করে দেখালাম, কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।